সো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। সকাল সকাল রেডি হয়ে চাঁদপাড়া স্টেশনে পৌঁছে যাই আমার লোকেশনে যাওয়ার জন্য। আজকে আমি কো আর্টিস্ট হিসেবে কাজ করছি। আমারই পরিচিত একটা দিদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ব্রাইডের ওয়ান হ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করার জন্য। তাই সেই মতন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই দিদির পার্লারে যাওয়ার জন্য, কারণ সেখান থেকে আমি আর দিদি একসাথে দিদির ব্রাইড যেখানে বুক করা হয়েছে সেখানের অ্যাকচুয়াল লোকেশনে যাব। আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই তো দেখতে দেখতে দিদির পার্লারে আমি পৌঁছে যাই, আর সেখানে গিয়েই দেখছি দিদি কাজ করছে। তাই দিদির পার্লারে একটু ক্লিপ নিয়ে নিই। কত সুন্দর ডেকোরেশন করেছে দিদি। দিদির কিন্তু অনেক কাস্টমার, বিয়ের সিজনে একদম দিদির কোনো হাত ফাঁকাই থাকে না, সব সময় কাজ থাকে। আমিও গিয়ে বসে পড়েছিলাম, একটু ছবি তুলছিলাম। তারপরে এই তো দাদা চলে এসেছে। দাদা মানে দিদির বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালি, আমাকে আর দিদিকে একসঙ্গে বাইকে করে দিদির লোকেশনে দিয়ে আসতে যাচ্ছিলো। এই সুন্দর ভিউটা দেখতে দেখতে দিদির বাড়ি পৌঁছে যাই। আর বাড়ির সামনেটা গিয়েই দেখি এত সুন্দর একটা গেট সাজিয়েছে। জানো তো, আমার এরকম বর বউয়ের টোপরওয়ালা গেট ভীষণই ভালো লাগে। আমার ইচ্ছে আমি আমার বিয়েতে এরকমই কিছু একটা ট্রাই করব। তো দিদির ঘরে যেখানে আমি মেহেন্দি পড়াতাম সেই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, এত সুন্দর ডেকর করা ছিল। আর দিদির ফ্যামিলির যারা যারা ছিলেন তারা সবাই খুবই ভালো ছিল। আর এখানে দেখো দিদি লজ্জায় মুখ লুকোচ্ছিল। আজকের ব্রাইড আমার দিদি, বলো তোমার কেমন কি মেহেন্দি চাই? আমার তো কোনো চয়েস নেই, তোমার আমার হাতের উপর যেটা ভালো লাগবে তোমার ভালো মতো করে করে দাও। ঠিক আছে, চলো। ঠিক আছে, দেখা যাক কতটা কি করা যায়। দিদির ইচ্ছে মতন সুন্দর একটা ডিজাইন আমি দেওয়ার চেষ্টা করেছি। আর মাঝখানে দেখো বড় বউয়ের টোপরও দিয়েছি, প্লাস দিদির নামও লিখে দিয়েছি। তোমাদের আমার কাজটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর দিদির তো খুব পছন্দ হয়েছে। আমি যেহেতু কো আর্টিস্ট হিসেবে কাজ করছিলাম, তো আমার একটু ভয় লাগছিল যে যেহেতু ওই হাতে দিদি কাজ করছে, সেম টু সেম আমি করতে পারবো কি না, একই রকম মেলাতে পারবো কি না। কিন্তু না, সত্যি মানে দুজনের কাজটাই কাছাকাছি অনেকটা একই রকম হয়েছে। কিছু ডিফারেন্স খুবই বোঝাই যাচ্ছে না, এবার অবশ্যই ডিফারেন্স তো থাকবেই। তো দেখো আমাদের ফ্রন্টে কাজ কমপ্লিট করার মধ্যে মধ্যেই দিদির আশীর্বাদ চলছিল। দিদির মা দিদিকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল, তাই আমি একটু ক্লিপ নিয়ে নিই। আর ততক্ষণে আমার ফ্রন্টের কাজ কমপ্লিট হয়েই গিয়েছিল, তাই একটু সুন্দর করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। বাঙালিদের কত রিচুয়ালস থাকে, সেটাই এই কাজের মাধ্যমে গেলে দেখা যায়। কত বাড়ির কত নানা রকম রিচুয়ালস। আর দিদির রিচুয়ালস হতে হতে আমরা এর মাঝখানে আমাদের লাঞ্চটা সেরে নিই। আর দিদির বাড়ির যেখানটা বিয়েটা হবে এত সুন্দর সাজিয়েছে জানো তো, এই লাল লাল ফুলগুলো পুরো একদম নতুন। আর দিদির বাড়িতে একটা মা মনসার মন্দির ছিল, সেটা একটু ক্লিপ নিয়েছি। আর এই তো দেখতে দেখতে আমাদের কাজ কমপ্লিট হয়ে যায়। তোমরাই দিদির কাছ থেকে শুনে নাও। জাস্ট দিদির কাজটা কমপ্লিট হলো, দেখি দিদির হাতটা দেখাও। হ্যাঁ, এবার একটু ফ্রন্ট সাইডটা দেখো। বলো তোমার কেমন পছন্দ হলো, কিরকম বলো, একটু রিভিউ দাও। হয়েছে, হাতের কাজ তোমার সত্যি খুব ভালো, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আমার অন্য কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং একটি কমেন্ট করে দেবেন। টাটা।